আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 ইংলিশ সেকেন্ড পেপার এই প্রশ্ন সলভ করব। 1 নম্বর কোয়েশ্চেন, পাঞ্চুয়েশন এবং আর্টিকেল। ইট ইজ নিডলেস টু সে দ্যাট ওয়াশিং হ্যান্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। বলার অপেক্ষা রাখে না যে হাত ধোয়া আমাদের জন্য কতটা জরুরি। ইট ইজ সার্টেনলি, এটা নিঃসন্দেহে, অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান হয়েছে কারণ AEIOU এর আগে অ্যান বসে। ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি ক্যান সেভ আস। নিয়মিত হাত ধোয়া আমাদেরকে রক্ষা করতে পারে ফ্রম এ কাইন্ড অফ ইনফেকশিয়াস ডিজিজ, এক প্রকার সংক্রামক রোগ থেকে, লাইক কোভিড-19 এর মতন একটি সংক্রামক রোগ থেকে হাত ধোয়া আমাদেরকে নিরাপদ রাখতে পারে। লাইক এখানে প্রিপোজিশনের কাজ করেছে। ওয়াশিং হ্যান্ডস উইথ সোপ ইজ এ মাস্ট। মাস্ট মানে অত্যাবশ্যক, জরুরি। সাবান দিয়ে হাত ধোয়া অত্যাবশ্যক, একটি জরুরি কাজ। উই হ্যাভ টু ওয়াশ হ্যান্ডস বিফোর টেকিং মিল। মিল মানে খাবার, টেকিং মানে গ্রহণ করা, বিফোর মানে আগে। আমাদেরকে খাবার গ্রহণ করার আগে হাত ধুতে হবে। অ্যান্ড এবং আফটার ইউজিং দ্য টয়লেট, টয়লেট ব্যবহার করার পরে হাত ধুতে হবে। আগেইন আবার, উই শুড ওয়াশ হ্যান্ডস আফটার টাচিং সিক মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড পেট মেম্বার্স। এবং পরিবারে কেউ অসুস্থ থাকলে বা কোনো অসুস্থ পোষা প্রাণী থাকলে সেটাকে স্পর্শ করার পরও আমাদেরকে হাত ধুতে হবে। ওয়াশিং হ্যান্ডস ইজ অলসো স্ট্রিক্টলি রেকমেন্ডেড আফটার কামিং ফ্রম আউটসাইড। স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, রেকমেন্ডেড মানে পরামর্শ দেয়া। বাহির থেকে আসার পর অবশ্যই আপনাকে হাত ধুতে হবে। ওয়াশিং হ্যান্ডস ইন এ প্রপার ওয়ে, ঠিকভাবে হাত ধোয়া, মে হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারে, স্টে অ্যাওয়ে ফ্রম করোনা ভাইরাস, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য হাত ধোয়া আমাদের সাহায্য করতে পারে। দ্য রিজন ইজ দ্যাট, কারণটা হলো, করোনা ভাইরাস স্প্রেডস থ্রু টাচ, করোনা ভাইরাস টাচের স্পর্শের মাধ্যমে সংক্রমিত হয়। সো তাই, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু কিপ আওয়ার হ্যান্ডস ক্লিন, হাতটা পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আছে রাইট ফর্ম অফ ভার্ব। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, টু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার। প্রিভেইল, প্রিভেইল মানে বিজয় লাভ করা। রেসপেক্ট সম্মান করা। স্টপ থামানো। প্রসপার উন্নতি করা। ফিল অনুভব করা। প্রিচ প্রচার করা। রেইন, রেইন বলতে পারি শাসন আমল। ডিফিট পরাজিত করা। ট্রুথ অলওয়েজ প্রিভেইলস ইন দ্য ওয়ার্ল্ড, সত্য সর্বদাই পৃথিবীতে বিজয় লাভ করে। ফলসহুড মিথ্যা। মে রেইন ফর দ্য টাইম বিং, টাইম বিং মানে ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। রেইন মানে শাসন করা বা শাসন করে বুঝতে পারি। মিথ্যা অল্প সময়ের জন্য রাজত্ব করতে পারে। Those who are engaged in preaching the truth are respected by people. Those who are engaged, যারা জড়িত থাকে, in preaching the truth, সত্য প্রচারে জড়িত থাকে, are respected by the people, মানুষ দ্বারা তারা সম্মানিত হন। এখানে আর লেখা হয়েছে এই টু বি ভার্ব থেকে। টু বি ভার্বের ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, সেখান থেকে আমরা আর নিছি, কারণ আমাদের সাবজেক্ট প্লুরাল, দোজ তারা, এই জন্য আমরা আর নিছি। এঙ্গেজড ইন মানে জড়িত, ইনের পরে আইএনজি হয়, এই যে আমরা আইএনজি লিখছি, ইনের পর আইএনজি। প্রিচিং মানে প্রচার করা, দ্য ট্রুথ সত্য প্রচার করা। আর রেসপেক্টেড বাই পিপল, এটা প্যাসিভ আছে তাই আমরা এখানে ইডি যোগ করছি। দোজ হু ফিল ইন্টারেস্ট, যারা আগ্রহ অনুভব করে, ইন টেলিং লাইস মিথ্যা বলায়, যারা মিথ্যা বলে শান্তি পায়। ক্যান নট প্রসপার ইন লাইফ, তারা জীবনে প্রসপার করতে পারবে না। দে মে প্রসপার সিমিংলি, সিমিংলি মানে ওপরে ওপরে, আপাত দৃষ্টিতে, মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে না তারা উন্নতি করতেছে, বাট আসলে তারা উন্নতি করতেছে না। বাট আফটার অল দে রিয়েলি বিকাম ডিফিটেড, কিন্তু অবশেষে তারা আসলেই পরাজিত হয়, মিথ্যাবাদীরা পরাজিত হয়। সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ উড প্রিচ দ্য ট্রুথ, সক্রেটিস একজন দার্শনিকের নাম, গ্রিক দার্শনিক। থ্রু আউট মানে ব্যাপী, সক্রেটিস সারা জীবন ব্যাপী সত্যের প্রচার করে গিয়েছিলেন। হি ট্রাইড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড, তিনি চেষ্টা করেছেন লোকদেরকে বুঝাতে, হোয়াট ওয়াজ গুড ফর দেম, তাদের জন্য যেটা ভালো সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। হি ওয়াজ ট্রাবলড বাই দ্য পাওয়ারফুল পিপল, সেই সময়ের যারা পাওয়ারফুল লোক ছিলেন তারা তাকে অনেক ট্রাবল করেছিল। ইয়েট তবুও, হি নেভার স্টপড টিচিং গুড থিংস, তিনি ভালো কথা বলা, ভালো কথা শেখানো থেকে বিরত থাকেননি। 3 নম্বরে আছে চেঞ্জিং সেন্টেন্স। প্রথমে বলছে নো অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ করতে বলছে। আচ্ছা,
আমরা জানি অনলি থাকলে তারপরে নান বাট, অনলি জায়গায় নান বাট লিখলাম, বাকি হুবহু যা তাই। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। বি নাম্বার, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। সুপারলেটিভ করতে বলছে, আছে কোথায়? পজিটিভে আছে। কেমনে বুঝলাম? এই অ্যাজ থাকে পজিটিভে, তাই আমরা পজিটিভ থেকে সুপারলেটিভে যাচ্ছি। আচ্ছা, শুরু হবে আমাদের অবজেক্টটা দ্বারা, বুকস লিখলাম বুকস। এবার এর ভার্ব ইজ দাও আছে, কিন্তু বুকস তো প্লুরাল, তাই আমরা আর লিখলাম, বুকস আর। সুপারলেটিভের জন্য দা লিখব, লিখলাম দা। গ্রেটের সুপারলেটিভ গ্রেটেস্ট, এবং আমাদের এখানে নো আদারের পর যা আছে তা ফ্রেন্ড, ফ্রেন্ডস। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। সি নাম্বার, দ্য রোজ ইজ এ বিউটিফুল নাইস ফ্লাওয়ার। গোলাপ একটি সুন্দর ফুল, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে এটাকে। নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হইতেছে ভেরি, এবং এর আগে আর্টিকেল এ আছে। এ থাকার কারণে আমরা ওয়াট থেকে শুরু করব, ওয়াট। আমরা ওয়াট লিখব, ওয়াটের পর এই আর্টিকেল থেকে নিয়ে শেষ পর্যন্ত লিখব। এ ভেরি নাইস ফ্লাওয়ার, এ নাইস ফ্লাওয়ার। এখানে অ্যাডভার্বটা বসবে না, অ্যাডভার্বটা বসবে না, এক্সক্লেমেটরিতে অ্যাডভার্ব বসে না। এরপরে শুরু থেকে শেষ পর্যন্ত, দ্য রোজ ইজ, দ্য রোজ ইজ, হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ। ডি নাম্বার, ইম্পারেটিভ করতে বলছে, উই শুড বি পেট্রিয়টস, আমাদের দেশপ্রেমিক হওয়া উচিত। উই শুড কেটে জাস্ট লেটস লিখব, লেটস বি পেট্রিয়টস, লেটস বি পেট্রিয়টস, ইম্পারেটিভ হয়ে গেল। ই নাম্বার, হি কল্ড ইট এ লরেল। লরেল মানে বিজয় চিহ্ন, বিজয় চিহ্ন বা সম্মানের প্রতীক, পুরস্কার। আচ্ছা, সে এটাকে বলল বিজয়ের চিহ্ন, স্মৃতিচিহ্ন। আচ্ছা, তো সে সাবজেক্ট, কল্ড হইতাছে ভার্ব, ইট হইতাছে অবজেক্ট। তো আমি অবজেক্টকে সাবজেক্ট করি ইট। যেহেতু এটা পাস্টে আছে, আমি অক্সিলারি ভার্ব আনলাম ওয়াজ। স্টেপ 3 V3, এই কল্ডের V3 কল্ড নিজেই কি রাখছে, লরেল রাখছে, বিজয় চিহ্ন লিখলাম মাঝখানে বিজয় চিহ্ন। স্টেপ 4 প্রিপোজিশন লিখলাম প্রিপোজিশন বাই। স্টেপ 5 সাবজেক্ট হবে অবজেক্ট, হি, সাবজেক্ট হবে অবজেক্ট, হিয়ার অবজেক্ট হিম। 4 নাম্বার অ্যান্সার, সাফিক্স প্রিফিক্স। এভরিবডি নোজ দ্যাট স্মোকিং ইজ আ ডেঞ্জারাস হ্যাবিট। সবাই জানে যে ধূমপান একটি বিপজ্জনক অভ্যাস। ইট ইজ হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর। ইট ইজ অলসো কস্টলি, পাশাপাশি এটা ব্যয়বহুল। এ স্মোকার শুড নট স্মোক পাবলিকলি, স্মোকার বা যারা ধূমপান করে তাদের উচিত না জনসম্মুখে ধূমপান করা, পাবলিকলি মানে জনসম্মুখে। স্মোকিং ক্রিয়েটস পলিউশন, ধূমপান পলিউশন বা দূষণ তৈরি করে। এ সিঙ্গল পাফ অফ সিগারেট, পাফ মানে সিগারেটে যে শ্বাসটা নেওয়া হয় সেইটা, ধোঁয়াটা। সিগারেটের এক ধোঁয়ার মধ্যে কন্টেইনস, এর মধ্যে আছে, কন্টেইনস মানে থাকা, এর মধ্যে আছে ইননিউমারেবল, ইননিউমারেবল মানে অসংখ্য, অসংখ্য হার্মফুল পার্টিকেলস, পার্টিকেলস মানে উপাদান বা দূষক, ক্ষতিকর, ক্ষতিকর উপাদান বা ক্ষতিকর বিষয়বস্তু। দ্যাট যেটা, কজ মেনি রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি মানে হচ্ছে শ্বাসনালীর, শ্বাসনালীর বিভিন্ন ডিজিজ রোগ ঘটায়। উইচ আর ইনকিউরেবল, যেগুলো কিউরেবল না, যেগুলো নিরাময়যোগ্য না। বাট দেয়ার আর মেনি পিপল হু আর আনঅ্যাওয়্যার অফ দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। আনঅ্যাওয়্যার অর্থ অসচেতন বা সজাগ না, কিন্তু এখনও এমন লোক আছে, অনেক লোক আছে যারা ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন না। ট্যাগ কোয়েশ্চেন 5 নম্বর, হি লেট মি ডু ইট, এখানে লেট হইতাছে ভার্ব, লেট ভার্ব হওয়ায় এখানে আমরা অক্সিলারি নেব ডিড, ডু অথবা ডিড অথবা ডাজ। আচ্ছা, তো এটা পাস্টে আছে তাই আমরা ডিড নিব, ডিডেন্ট হি। কিভাবে বুঝলাম এটা পাস্টে আছে? কারণ যদি ফিউচার হতো তাহলে তো উইল থাকতো, উইল। হি উইল লেট মি ডু ইট, সে আমার এটা করতে দিবে। আচ্ছা, উইল নাই, তার মানে এটা ফিউচার নাম। যদি এটা প্রেজেন্ট হয় তাহলে তো লেটস হইতো, LETS, লেটস। হি লেটস মি ডু ইট, লেটসও তো নাই, তার মানে এটা পাস্টও না, প্রেজেন্টও না, ফিউচারও না, তাহলে এটা পাস্ট। পাস্ট হওয়ার কারণে ডিড নিলাম, ডিডেন্ট হি। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, লেটস থাকলেই শ্যাল উই। এভরিবডি রেসপেক্টস দ্য ফ্রিডম ফাইটার্স, এভরিবডির জন্য নিলাম দে। কোনো অক্সিলারি না থাকার কারণে এবং প্রেজেন্ট হওয়ার কারণে রেসপেক্ট ভার্ব, ভার্বের সাথে এস থাকার কারণে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট হওয়ার কারণে আমরা ডু বা ডাজ নিব। দের সাথে ডু বসে,
ডোন্ট দে। সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইদাউট এফোর্টস, চেষ্টা ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। সাকসেসের জন্য নিলাম ইট, ক্যান নট দেওয়া নিলাম ক্যান, ক্যান ইট, এই পাশে নট আছে তাই এখানে অ্যাফার্মেটিভ রাখলাম। হি হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ, তাকে একটা দুঃখের জীবন যাপন করতে হয়। এই হি সাবজেক্ট লিখলাম হি, হ্যাজ অক্সিলারি লিখলাম হ্যাজ, অ্যাফার্মেটিভ ছিল আমরা নেগেটিভ করে দিলাম হ্যাজেন্ট হি।